কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে শারদীয় দুর্গা উৎসব হয়ে গেল, তার পরপরই দীপাবলি হলো, তথা রাম যখন রাবণকে বধ করেছে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে দেবী দুর্গা রাবণকে বধ করেছে? এমনটা যদি কেউ বলে তাহলে নিছক তাকে বলতে হবে যে হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু আচার অনুষ্ঠান, কৃষ্টি কালচার সম্পর্কে সে অজ্ঞ, জাহেল, মূর্খ, ধূর্ত। এবং এই যুক্তিটা হাস্যকর, তাই না? আপনারা ছোট থেকে শুনে আসছেন যে রাম রাবণকে বধ করেছে এবং দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছে, তাই না? কিন্তু এর উল্টে গিয়ে 180 ডিগ্রি উল্টে দিয়েছে কি পুরো পুরাণ বর্ণনা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপি সেক্রেটারি তথা জগন্নাথ চট্টোপাধ্যায়। নাম চট্টোপাধ্যায়, ব্রাহ্মণ, কিন্তু হিন্দু শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, মূর্খ। তিনি বলছেন দেবী দুর্গা নাকি রাবণকে বধ করেছেন। হ্যাঁ, এমনটাই তিনি দাবি করেছেন যে দেবী দুর্গা নাকি রাবণকে বধ করেছেন। খড়গ হাতে তুলে নেওয়ার কথা বলছেন নারী সুরক্ষার স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলা সুর বলছেন। দেখুন, মা দুর্গা তো ত্রিশূল খড়গ হাতে নিয়েই রাবণ বধ করেছিলেন। মা দুর্গা তো ত্রিশূল খড়গ হাতে নিয়ে রাবণ বধ করেছিলেন। क्या बोला क्या बोला? এই অস্ত্রগুলো এখন বাংলার মাটিতে মায়েদের হাতে প্রতীকী অস্ত্র। এই প্রতীকী অস্ত্র দিয়েই আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে হবে এবং তাতে মায়েদেরকেই, বাংলার মায়েদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। আমাদের বিরোধী দলনেতা সে কথাই বলেছে। তাহলে আপনারা শুনলেন যে বিজেপির উচ্চমানের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন, দেবী দুর্গা রাবণকে বধ করেছেন। আসলে কে কাকে বধ করেছে? তো আমি একজন মুসলিম হিসাবে বলি আপনাদেরকে যে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, রাবণকে নয়। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, রাবণকে না। যে কারণে দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী বলা হয়। মহিষাসুর মর্দিনী শব্দের অর্থ হচ্ছে যে মহিষাসুরকে নিধনকারী বা মহিষাসুরকে বধকারী। দেবী দুর্গার একটি উপনাম। এইগুলো জানতে আপনাকে শ্রী মহিষাসুর মর্দিনী স্রোত আপনাকে শুনতে হবে, জানতে হবে। আপনি একজন চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় হয়ে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও এইসব জানেন না আপনি। অন্ততপক্ষে শ্রী শ্রী চণ্ডী পাঠ করে দেখুন। অন্ততপক্ষে মার্কণ্ড পুরাণে 81 অধ্যায় থেকে শ্রী চণ্ডী শুরু হয়, সেগুলো অধ্যয়ন করুন। দেখুন যে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, রাবণকে না। বরং কীর্তিবাস রামায়ণ অনুসারে মহাদেব শিবের পরম ভক্ত ছিলেন রাবণ, এবং রাবণের প্রতিটি বিপদ আপদে শিবপত্নী পার্বতী রাবণকে রক্ষা করত। যে কারণে বাল্মীকি রামায়ণ অনুসারে যখন রামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে যায়, তখন রাবণকে নিধন করে অর্থাৎ হত্যা করে সীতাকে যখন উদ্ধার করবেন এই সংকল্প নিলেন। তো রামের পক্ষে তো রাবণকে এত সহজে সহজ সাধ্য না রাবণকে বধ করা। সেই জন্য পিতামহ ব্রহ্মা রামকে পরামর্শ দিলেন, অ্যাডভাইস দিলেন যে তুমি শিবপত্নী পার্বতীকে পুজো করে তুষ্ট করো। শ্রীরামচন্দ্র পিতামহ ব্রহ্মার উপদেশ অনুসারে তিনি অকাল বোধন করেছিলেন, অর্থাৎ সময়ের আগে দেবী দুর্গাকে পুজো করেছিলেন। দেবী দুর্গার পুজো সাধারণত দুটো সময় হয়। একটি হচ্ছে শরৎ মাসে বা শরৎকালে শারদীয় উৎসব, শারদীয় দুর্গা পুজো। অপরটা হচ্ছে বসন্তকালে বাসন্তী দুর্গা পুজো। তো দেবী দুর্গাকে অকাল সময়ে, অর্থাৎ যে সময়ে পুজোর যোগ্য না সেই সময়, অর্থাৎ দক্ষিণায়নে দেবী দুর্গাকে, অর্থাৎ যে সময় দেবতাদের রাত্রিকাল, যে সময় দেবতারা সমস্ত দেবদেবীরা ঘুমান, সেই সময় রাম দেবী দুর্গাকে পুজো করেছিলেন। কিন্তু রাম ছিলেন ক্ষত্রিয়, দেবী দুর্গার পুজোর জন্য দরকার ব্রাহ্মণ। কে পুজো দেবে? তো ব্রহ্মা রামকে উপদেশ দিলেন এই সময়ের, এই কালের শিব এবং পার্বতীর সব থেকে বড় ভক্তদের মধ্যে একজন হচ্ছে স্বয়ং রাবণ। তো শাস্ত্র অনুসারে এবং পৌরাণিক ভাষ্য অনুসারে রামের দেবী দুর্গার পুরোহিত হয়েছিলেন স্বয়ং রাবণ। রাম যথারীতি রাবণকে ইনভাইট করে, আমন্ত্রণ জানায় দেবী দুর্গার পূজার জন্য। রাবণ যেহেতু শিব এবং পার্বতী ভক্ত ছিলেন, শৈব হিন্দু সম্প্রদায় ছিলেন, সেই জন্য রাবণ দ্বিধাগ্রস্ত করেননি, ইতস্ত বোধ করেননি, রাজি হয়ে গেলেন। রাবণ যখন দেবী দুর্গার পুজো করছিলেন তখন বোধন মন্ত্রটি আপনি লক্ষ্য করুন। বোধন মন্ত্রে বলা হচ্ছে রাবণস্য বধার্থয়, অর্থাৎ এই পুজো করা হচ্ছে রাবণের বধের জন্য। এবং রামস্য অনুগ্রহচ, অর্থাৎ অর্থাৎ এবং রামস্য অনুগ্রহ, রামের প্রতি অনুগ্রহের জন্য এই পূজা করা হচ্ছে। পাশাপাশি কি বলা হচ্ছে? অকালে ব্রাহ্মণ বোধ দেবস্য, অর্থাৎ অকাল সময়ে, অর্থাৎ এমন সময়ে যে সময়ে কোনো শুভ কাজ করা উপযুক্ত সময় না, অকাল সময়। এই অসময়ে একজন ব্রাহ্মণের দ্বারা বোধনার্থে আপনার আহ্বান করা হচ্ছে। এই ব্রাহ্মণ কে ছিল? এই ব্রাহ্মণ ছিল স্বয়ং রাবণ। রাবণের পিতার নাম ছিল বিশ্ববা, তার পিতার নাম ছিল পুলস্ত্য, তার পিতার নাম হচ্ছে স্বয়ং ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মা ছিলেন রাবণের পিতামহ। মথুরার সারস্বত ব্রাহ্মণরা বলে থাকেন যে রাবণ হচ্ছে তাদের এই কুল, অর্থাৎ সারস্বত ব্রাহ্মণদের অন্তর্ভুক্ত। অগাধ শাস্ত্রীয় পণ্ডিত ছিলেন রাবণ। এখনও পর্যন্ত কাশ্মীরের যে কাশ্মীরি ব্রাহ্মণ এবং গৌড় সারস্বত ব্রাহ্মণ অন্তর্ভুক্ত এই ব্রাহ্মণ সম্প্রদায়। সুতরাং আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানতে পারলাম যে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এবং রাম স্বয়ং রাবণকে বধ করেছিলেন। দেবী দুর্গা রাবণকে বধ করেননি, বরং দেবী দুর্গা রাবণের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং নিজের পুজোয় রাবণ নিজেই রামকে বরদান দিয়েছিলেন এবং নিজের মৃত্যুর জন্যই তিনি আবার পুজো করেছিলেন, বলেছিলেন রাবণস্য বধার্থয়, অর্থাৎ রাবণের বধের জন্য, মৃত্যুর জন্য এই পূজা করেছিলেন।
নিজেই তিনি মন্ত্রে বললেন রাবণ যে রাবণস্য বধার্থয়, অর্থাৎ রাবণের মৃত্যুর জন্য, বধের জন্য এই পুজো করা হচ্ছে, এবং রামস্য অনুগ্রহেচ, এবং রামের প্রতি অনুগ্রহের জন্য। আমি একজন মুসলিম হয়ে এই সমস্ত শাস্ত্রগুলি জানি। আমি একজন চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি হয়েও এই সমস্ত বিজেপি নেতামন্ত্রীরা তারা বাংলার সংস্কৃতি, হিন্দু ভাই বোনদেরকে বুদ্ধ বানাচ্ছে, বেকুব বানাচ্ছে, হ্যাঁ পাগল বানাচ্ছে, তারা বোকা বানানোর চেষ্টা করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, দাঙ্গা বানানোর চেষ্টা করছে। আমি একজন মুসলিম হয়ে এত কিছু জানি। এনারা হিন্দু ব্রাহ্মণ করে জন্ম নিয়েও স্বয়ং বাংলা বিরোধী, বাংলার কৃষ্টি কালচার সাহিত্যিক বিরোধী এরা। না, এই কথা আমি বলছি না, স্বয়ং শুভেন্দু অধিকারী, যিনি এখন বর্তমান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপির সর্বোচ্চ নেতা, শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিজে বলছেন, শুনুন। বিজেপিটা বাঙালি পার্টি নয়, এরা বাংলা বোঝে না, বাংলা জানে না, বাংলা কথা বলতে জানে না, বাংলার কালচারটা সম্পর্কে এরা জানে না। এ পার্টি বাঙালি বিরোধী পার্টি, এ পার্টি বাহারি পার্টি। আর এই যোগী আদিত্যনাথ নাকি বাংলা দেখে ফেলবে। তিনি আসন ছাড়লেন, তার গোরখপুর লোকসভার আসন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তার আসনে বিজেপি ভোট করলো, সেই আসনে বিজেপি গোহারান ভোটে, লোকসভা ভোটে হারলো। এই তো হচ্ছে ওদের অবস্থা। এই লোকগুলোর অবস্থাটা কি জানে? এরা বাংলা জানে না, বাংলা ভাষা বুঝতে পারে না, বাংলায় বলতে পারে না, বাংলায় লিখতে পারে না। সেই জন্য তো এদের নেতা দুর্গাপূজার সময় কালী মায়ের ছবি দিয়ে বলে হ্যাপি দুর্গা পূজা। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির অবস্থা। এই ভারতীয় জনতা পার্টির বাংলায় কোনো স্থান নেই, তার কারণ এরা কোনো উন্নয়ন করতে পারেনি। আমি আপনাদের কাছে বলবো, এই জুমলা সরকার জিততে পারবে না। কোনো অঙ্ক নেই, গণিতের পাটিগণিতের কোনো অঙ্ক নেই যে ভারতীয় জনতা পার্টিকে দিল্লিতে আবার ক্ষমতায় আসে। আমরা বলি আগে সামলা দিল্লি, পরে ভাববি বাংলা। এই বাংলার কথা তোমাদের ভাবার দরকার নেই। আগামী দিনে বিজেপি হটাও, বিজেপি হটাও। সুতরাং আমি আমার হিন্দু ভাই বোনদেরকে সকলকে সতর্ক করে বলবো, এই বিজেপি থেকে সতর্ক এবং সাবধান থাকুন, এদের থেকে দূরে থাকুন, এদের প্ররোচনায় পা দেবেন না, এদের প্ররোচনায় পা দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না, অশান্তি সমাজের সৃষ্টি করবেন না, বরং সকলেই হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে থাকুন, দেশে প্রদেশে রাজ্যে সমস্ত দৃষ্টিকে শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন।